রাগ করে ভাঙলাম ঘরের দেয়াল, এখন দেখি ভিতরে সব মাকড়সার জাল। সবাই রাগ করে ভাঙে ঘরের মালামাল, আর আমি রাগ করে ভাঙলাম আস্ত একটা আলাম ঘর। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে রাগ হয়ে ঘরটাই পুরো ভেঙে ফেললাম। আসলে না, এটা একটা ফান করলাম। খতম। ঘর ভাঙতেছি না রাগ করে। এই ঘরটা ভাঙ্গার কারণ হচ্ছে এখানে বিল্ডিং দেওয়া হবে, তো পুরোনো ঘরটা ভেঙে ফেলতেছি। তাই আজকে আসলে মনের ভিতরে খারাপ লাগতেছে। প্রায় আমার বয়স 17 বছর, তো 17 বছর ধরেই আমি এই ঘরে বড় হয়েছি। এখন হঠাৎ একদিনের মধ্যেই শেষ করে ফেললাম এই 17 বছরের স্মৃতি, ভেঙে ফেললাম একদিনের মধ্যে। যাক, ব্যাপার না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তো তাই আজকে ঘরটা ভেঙে ফেলতেছি, আপনাদের সামনে দেখাইতেছি একদিনের মধ্যে। মনে করেন না যে একদিনের মধ্যে এতটুকু ভাঙ্গা হয়ে গেছে। এটি ভাঙতে প্রায় 3 দিন যাবত সময় লেগেছে। তো আগে আমি ভিডিও করিনি, আমার একটু শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও করতে পারিনি। গাইস, ভাঙ্গার আগে প্রায় প্রচুর পরিমাণে কষ্ট করা লাগছে। মানুষের বসবাসের জন্য যেসব আসবাবপত্র প্রয়োজন, আলহামদুলিল্লাহ আমাদের সবকিছুই ছিল। তো এই সবকিছু এই পাশের ঘরে নেওয়া হয়েছে। তো প্রচুর পরিমাণে খাটনি হয়েছে এই 3 দিন। গাইস, আমি এখন যেখানে দাঁড়ানো, এখানে আমাদের নতুন বিল্ডিং কি তৈরি করা হবে। আরেকটা কথা, 2 দিন কাজ করে 3 দিন জ্বর নিয়ে শুয়ে থাকার যে একটা ব্যাপার। তো যাই হোক, শয়তানি করতে করতে ঘর ভাঙা হয়ে গেল। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন ট্রলি ভরে ভরে এই রাবিশ নিয়ে যেতেছে ওই পাশে। এই রাবিশ গুলো আবার ফেলা হইতেছে আমাদের পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে আবার আরেক দল কাজ করতেছে, মানে এর আগের যে ঘরটা দেওয়া হয়েছে ওই পাশে বিল্ডিং, তো সেই ঘরের যে খোয়া ছিল সব এইখানে রাখা ছিল, তো সেইগুলো আবার ওদের দিয়ে পরিষ্কার করানো হইতেছে। আর এই সাইড দিয়ে আবার রাবিশ ফেলানো হইতেছে। এই সাইডে আবার মিস্ত্রি কাকারা আমাদের মানে ঘরের দেয়ালের পাশে যে সামসেট থাকে, তো সেটা ফেলে দেওয়ার পরে ভাঙতেছে, গুরু গুরু করতেছে। তো কাকারা অনেক ভালো লোক, তাদের সাথে শয়তানি করতেছিলাম আর তারা কাজ করতেছিল। তো এরপরে আবার দরজা খোলার পর দরজা নিয়ে যাইতেছিল ওই পাশে, কারণ এখানে তো আর রাখা যাবে না। ওই পাশে ডেকে পলিথিন দিয়ে ডেকে রাখতে হবে, না হলে আবার জং ধরে যাবে। 3 দিন মিস্ত্রি কাকাদের হাড় ভাঙ্গা পরিশ্রমের পরে ফাইনালি সফল হয়ে গেল ঘর ভাঙ্গার কাজে। অনেক পরিশ্রম করেছে তারা। এরপরে আবার তাদের কাজের ফাঁকে তাদের চা দেওয়া হয়েছিল, তো চা আমি আবার খাই না। তো ওই পাশে এসে তার জন্য আমি পেঁপে খাইতেছিলাম, আমার হাতে লাগানো গাছের পেঁপে। তো গাছটা ভেঙে ফেলা লাগতেছে এই ঘর ভাঙ্গার কারণে। তো গাইস, রাগ করে ঘর ভাঙ্গার ব্লগটা ছিল আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপর থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়তই ব্লগ পাবেন। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।